নিল, তিনটা আধিপত্যবাদ বিদায় নিছে। ব্রিটিশ চলে গেছে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, পশ্চিম পাকিস্তান চলে গেছে 3 সমুদ্র ওই পারে। কিন্তু ওই যে আরেকটা আধিপত্যবাদ, যেটাকে আমরা 50 বছর যুদ্ধ করে লড়াই করে এই দেশ থেকে খেদাইছি, ওদের আধিপত্যের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে দিল্লির দাদাবাবুগিরি খতম করে, কলকাতার দাদাবাবুকে লাথি মেরে বাংলার ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের যে উত্থান হয়েছিল, ব্রিটিশরা তাদের পরাজয় মেনে নিয়েছে, পশ্চিম পাকিস্তানিরাও তাদের পরাজয় মেনে নিয়েছে, দিল্লি আজও পর্যন্ত বাংলার পরাজয় মেনে নিতে পারে নাই। এই জন্য দিল্লি বারবার চেষ্টা করে আবার আমাদের উপর গোলামীর জিঞ্জির দিয়ে আমাদেরকে বেঁধে রাখতে, আবারও চায় আমার এই বাংলার স্বাধীনতার লাল সূর্যকে আবার ছিনিয়ে নিতে চায়। হে বাংলার মুসলমান, ব্রিটিশ আর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই দেশে আসবে স্বপ্নেও ভাবে না, স্বপ্নেও ভাবে না। যেই পরিমাণ চুরি এই দেশ থেকে করে নিয়ে গেছে, সেই চুরির হিসাব দেওয়ার হিসাব করতেছে ওরা, কবে হিসাব দিবে। পশ্চিম পাকিস্তানি খান পাঠানের দল, ওরা আবার পশ্চিম পাকিস্তান থেকে উড়াল দিয়ে বাংলাদেশে আসবে, এটা কল্পনাও ভাবে না, কল্পনাও করার সুযোগ নাই। কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্তের চারপাশ দিয়ে, আমাদের সীমান্তের চারপাশ দিয়ে অবস্থানকারী সীমান্তের প্রতিবেশী দিল্লির আধিপত্যবাদী শক্তি আজও পর্যন্ত আমাদের স্বাধীনতার সম্মানটুকু পর্যন্ত স্বীকার করে না। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সৈন্যবাহিনীর বিরুদ্ধে বাংলার দামাল মুক্তিযোদ্ধারা লড়াই করেছে, যুদ্ধ করেছে, স্বাধীনতা আমরা এনেছি। আজও পর্যন্ত দিল্লির অপশক্তি এটাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বলে স্বীকার করে না, এটাকে তারা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বলে, ভারতের বিজয় বলে দাবি করে। হ্যাঁ, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আমরা পরিচয় দিই, লজ্জা লাগা উচিত আমার। পাকিস্তান তো পরাজয় মেনে নিয়েছে, ওদের পরাজয় মেনে নিতে না নিয়ে কোনো উপায় নাই। কিন্তু সেই বিজয়, যে বিজয় আমার দেশের মুক্তিযোদ্ধারা অর্জন করলো, আমার দেশের বীর যোদ্ধারা রক্ত দিয়ে সাগর পরিমাণ শাহাদাত দিয়ে যেই স্বাধীনতা আমরা ছিনিয়ে আনলাম, আজও পর্যন্ত আমার পাশের দেশে থেকে দিল্লি সেটাকে আমার স্বাধীনতা যুদ্ধ স্বীকার করে না। এটা সে তার পোদ্দারি ফলায়, সে তার কৃতিত্ব ফলায়। তুমি আমাকে একটু সহযোগিতা করেছো, কি জন্য করেছো? আমার দেশ স্বাধীন করার জন্য করেছো? তুমি তোমার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছো। আমার ঘরে আগুন লেগেছে, তুমি আলু পোড়া দিয়ে আলু পোড়া খেয়ে গেছো তুমি, আর আলু পোড়া খেয়ে আমার দেশ থেকে মুক্তিযুদ্ধের সময় লুটপাট করে নিয়ে গেছো। আমার দেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল সাহেবরা সীমান্তে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমার বাংলার মাটি থেকে কোনো সম্পদ তোমরা চুরি করতে পারবে না। তোমরা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডারদের বিরুদ্ধে তোমরা তখন অনেক জুলুম চালিয়েছো, অত্যাচার করেছো 71-এর, সেগুলো এদেশের মানুষ ভুলে যায় নাই। মোহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বলতেছি যে আজ আবার বাংলাদেশে এই প্রসঙ্গগুলো আমাদের সকলের অভিন্নভাবে বোঝা উচিত। আমার দেশে আমরা কোন সময় হিন্দু জাতির বিরুদ্ধে আমরা না, আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমি তো বললাম 800 বছর মুসলমানরা এই দেশ শাসন করেছে, কোনদিন কোন হিন্দুর উপর হস্ত উত্তোলন করেছে, জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, ইতিহাস কেউ দেখাতে পারবে না। বরং মুসলমানদের শাসনামলে গরিব হিন্দুরা, দুর্বল হিন্দুরা, নিম্ন বর্ণের হিন্দুরা, তারা যে অধিকার, যে মানবিক মর্যাদা তারা ভোগ করেছে, হিন্দুদের অধীনে হিন্দুদের নিম্ন বর্ণের হিন্দু জাতি সেই অধিকার কোনোদিন পায় নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো এই জন্য বললাম, আমার পূর্বেই আমাদের মুরব্বী মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ, তিনি একটা কথা বলে গেছেন, যেই ডালে ফুল ধরে কৃতিত্বটা শুধু সেই ডালের না, সেই ডালের পিছনে গাছের গোড়া আছে, সেই গাছের গোড়ার নিচে শেকড় আছে,
সেই শেকড় বছরের পর বছর মাটি কামড়ে পড়ে থাকে, মাটি থেকে পানি সিঞ্চন করে, মাটি থেকে রস সে সিঞ্চন করে, সে মাটি থেকে রস নিয়ে সাপ্লাই দেয়, গোড়ায় আসে, গোড়া থেকে ডালে আসে, তারপরে ডালে গিয়ে ফুল ফোটে। ডাল যদি মনে করে শেকড়ের কি দরকার, বেটা শেকড় যদি মাটি থেকে রস সিঞ্চন করা বন্ধ করে দেয়, তোমার ডালের ফুল তো দূরের কথা, 2 দিনও তুমি ডাল বেঁচে থাকতে পারবে না। শেকড়ের কথা ভুলে গেলে চলবে না। 24-এর বিপ্লবের আগে যেমনি ভাবে 13 সালের শাপলা চত্বরের রক্তের কথা যদি কেউ ভুলে যায়, সে বাংলাদেশের বিরুদ্ধে গাদ্দারি করে। ঠিক তদ্রূপ 71-এর আগে যারা 47-কে ভুলে যায়, তারা 71-এর সঙ্গে গাদ্দারি করে। 47-এর আগে যারা 1905 সালের বঙ্গভঙ্গের কথা ভুলে যায়, তারা 47-এর সাথে গাদ্দারি করে। প্রতিটি আধিপত্যবাদ বিরোধী শক্তির মোকাবেলা করে আমরা বাংলাদেশি মুসলিম একটি কমিউনিটি, মুসলিম জাতিসত্তার যে বিকাশ ঘটেছে, এটার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছে। তারা 15টা বছর সকল কূটনৈতিক সৌজন্যতাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র গায়ের জোরে আমাদের ক্ষমতার মসনদে দিল্লির গোলামকে বসায় রেখেছিল। দিল্লির কৃতদাসী বলেছে প্রকাশ্যে, আমরা ভারতকে যেই পরিমাণ দিয়েছি, সারা জীবন ভারত এটা মনে রাখার কথা। তারা যেই পরিমাণ দিয়েছে, এই জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের উচিত এই তাদের দলকে ক্ষমতায় রাখা। বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় রাখে নাই, ক্ষমতায় রেখেছিল ভারত। 2024 সালের 5ই আগস্ট মূলত আওয়ামী লীগের পতন হয় নাই, পতন হয়েছে ভারতের। মুহতারাম হাজিরিন, এখন তারা সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করেছে, শহীদ করেছে। তারা আরো আমাদের অনেক যোদ্ধাকে শহীদ করতে চায়। হে বাংলার মুসলমান, আমাদের প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে, মনে রাখতে হবে, শাহাদাতের রক্তের মাধ্যমে আমাদের ইজ্জতের জিন্দেগি। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এই প্রজন্ম, আজকের নতুন প্রজন্ম, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির কোনো ভেদাভেদ নাই, সব কাতারে এক কাতারে দাঁড়িয়ে গেছে। একই সাফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। এখানে কোনো প্রভু ভৃত্য নাই, এখানে কেউ প্রভু আর কেউ ভৃত্য নয়, সকলে ভাই ভাই। এখানে কেউ উঁচু আর কেউ নিচু নাই, সবাই এক সমান। এই এক সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যেই বুনিয়াদ রচিত হয়েছে, এই বুনিয়াদ বাংলার মাটি থেকে আবার আধিপত্যবাদী ষড়যন্ত্রকে উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। তারা একে একে যারা ইসলাম এবং মুসলমানদের এই দেশে সম্মান এবং গৌরব আর মর্যাদা চায়, এই দেশ তার আপন স্বকীয় শক্তিতে মাথাও চারা দিয়ে উঠুক, মাথা উঁচু করে দাঁড়াক, এটা যাদের মাধ্যমে এই দেশের মানুষ, যুব প্রজন্ম যাদেরকে কেন্দ্র করে স্বপ্ন দেখে, ওরা একে একে প্রতিটি মাথায় গুলি করার টার্গেট নিয়েছে। আমরা বিশ্বাস করি শাহাদাতের রক্ত কোনো জাতিকে পরাজিত করে না, বরং যেই জাতির বুকে
বুক থেকে শাহাদাতের রক্ত ঝরে, প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন বীর পুরুষের জন্ম হয়। শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছে। যারা মনে করে যে তাদের একজন শত্রুকে তারা খতম করেছে, আমরা বলতে চাই এক শত্রুর রক্ত থেকে লক্ষ শত্রু জন্ম নেবে তোমাদের। কাজেই আমরা তোমাদের ঘরে হানা দিতে চাই না, তোমরা আমাদের ঘরে হাত দেওয়ার চেষ্টা করো না। এই ঘরে হাত দিলে সেই হাত আমরা আস্ত ফিরে যেতে দিব না। পরিষ্কার আমাদের কথা। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বহু আগে থেকেই বলতেছি, মনে রাখেন, এই যে 3 আধিপত্যবাদ বিরোধী যে শক্তির লড়াই, যেই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছে, যে ইতিহাস থেকে বাংলাদেশ জন্ম নিয়েছে, এবং জন্মের পর থেকে আজ 55 বছরের বাংলাদেশের ইতিহাস একটা কথা প্রমাণ করে, বাংলাদেশ এবং ইসলাম এক এবং অভিন্ন। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা টিকবে না, এদেশের স্বাধীনতা বিপন্ন হলে ইসলামের গৌরব থাকবে না। কাজেই বাংলাদেশের যারা স্বাধীনতাপন্থী তারাই ইসলামপন্থী, যারা ইসলামকে ভালোবাসে তারাই বাংলাদেশের স্বাধীনতার যোদ্ধা। এই কথা যারা দ্বিমত করবে তারা যেমন ইসলামের দুশমন, তারাই বাংলাদেশের দুশমন। এই দুশমনদেরকে বাংলাদেশে বুঝাইতে হবে, শুনাইতে হবে। না বুঝলে, না শুনলে আপার সাথে পার্সেল পাঠায় দিতে হবে। কথা পরিষ্কার। তুমি থাকো, আমার আপত্তি নাই। তুমি আমার দেশে থাকবা, আমার ইতিহাসকে মেনে নিয়ে থাকবা। আমার দেশে থাকবা, আমার দেশের গৌরব বেঁচে নিয়ে মেনে নিয়ে তুমি থাকবা। আমার দেশে তুমি থাকবা 269 বছরের অব্যাহত সংগ্রাম এবং আমার ঐতিহ্যের সঙ্গে